বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা কালার থিওরি আপনার ডিজাইনে কিভাবে অ্যাপ্লাই হয় সেই বিষয়ে বিভিন্ন এক্সাম্পল আমরা দেখব। তো কালার থিওরিগুলো আপনার গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং এর মধ্যে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে এগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, এই কালার থিওরির বিভিন্ন কনসেপ্টগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, আজকে আমরা এগুলো আলোচনা করব বিভিন্ন উদাহরণের সাহায্যে। তাহলে আপনারা কালার থিওরিটা ডিজাইনে কিভাবে ব্যবহার হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে আরেকটু ভালো ধারণা নিতে পারবেন। তো ধরেন আমরা একটা জিমের পোস্টার ডিজাইন করব। তো দেখেন আমরা এই যে জিমের যে পোস্টারগুলো আছে এখানে আমরা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতেছি যে ম্যাক্সিমাম পোস্টারগুলোতে দেখেন ব্ল্যাকের ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন ব্ল্যাক, ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক ব্যবহার করা হয়েছে। তো এইখানে দেখেন কিছু ইয়েলোর ব্যবহার করা হয়েছে। তো ডিজাইনের মধ্যে আপনি দেখা যায় যে ডমিনেন্ট একটা কালার 60%, তারপরে আরেকটা কালার 30%, আরেকটা কালার 10%, এই হিসাবে রেশিও হিসাবে আপনার ব্যবহার করা হয়। তো এখানে আমরা যদি দেখি যে ব্ল্যাক কালারটা জিমের মধ্যে কেন ব্যবহার করা হয়েছে, ব্ল্যাকের মিনিংটা কি, কালারের ব্ল্যাকের মিনিংটা কি আমরা যদি দেখি, তো দেখেন প্রত্যেকটা কালারের কিন্তু পজিটিভ মিনিং থাকে এবং নেগেটিভ মিনিং থাকে। তো দেখেন এই যে ব্ল্যাক কালারের পজিটিভ মিনিংটা দেখেন এখানে স্ট্রং বোঝাচ্ছে, তারপরে আপনার সফিস্টিকেটেড, ফর্মাল। তো এখানে দেখেন মানে স্ট্রং হিসাবে এই ব্ল্যাক কালারটা ধরা হয়। আবার দেখেন এই কালারটা কিন্তু নেগেটিভও বিভিন্ন মিনিং আছে, যেমন ডিপ্রেসিং, তারপরে উইথ হোল্ডিং, সিক্রেটিভ, এরকম প্রত্যেকটা কালারের আপনার পজিটিভ এবং নেগেটিভ মিনিং আছে। তো যেহেতু দেখেন এখানে ব্ল্যাক কালারটা স্ট্রং হিসাবে ধরা হয়েছে। এরপরে দেখেন আপনি যদি একটা ডিজাইনের এভাবে প্রথম আপনার এটার কনসেপ্টটা চিন্তা করবেন যে এটা আমি কী জন্য ডিজাইনটা তৈরি করতেছি। এখন আপনি যদি প্যালেটটা কীরকম হবে সেটা যদি আপনি ধারণা নিতে চান তাহলে আপনি কালার অ্যাডব এখানে আসবেন। আসার পর এখানে দেখেন এক্সপ্লোর একটা অপশন আছে। তো এক্সপ্লোরে দেখেন আমি জিম দিয়ে, এই যে টার্ম জিম দিয়ে যখন আমি সার্চ দিলাম দেখেন জিম সম্পর্কিত প্যালেটগুলো এখানে চলে আসছে। দেখেন এই যে জিমে সাধারণত যে সমস্ত প্যালেটগুলো ব্যবহার করা হয় সেই প্যালেটগুলো এখানে চলে আসছে। তাহলে দেখেন আমরা দেখলাম এই যে দেখেন এখানে যে প্যালেটটা এখানে কিন্তু ব্ল্যাক ব্যবহার করা হয়েছে এবং ইউলোটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। দেখেন ইউলো, ব্ল্যাক, তারপরে এই যে দেখেন আপনার ম্যাক্সিমাম আবার কিছু কিছু ক্ষেত্রে রেড ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলোর নির্দিষ্ট একটা মিনিং আছে, আপনি মিনিংগুলো পড়ে দেখবেন। অথবা আপনি এই অ্যাডোব কালারে এসে এক্সপ্লোরে আপনি যে কোনো টার্ম দিয়ে যে আপনার কনসেপ্টে আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন সেই কনসেপ্টটা, যেমন আমি জিম দিছি, বা আপনি জিমের যে স্ট্রং, বডি বিল্ডিং বা এরকম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইন রিলেটেড আপনি প্যালেটগুলো এখানে পাবেন। তারপরে দেখেন এখানে এই যে জিমের একটা ছবি আছে এবং এই ছবিটার কি কি প্যালেট ব্যবহার করা হয়েছে আপনি এখান থেকে প্যালেটগুলো পাবেন। এই যে দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার ইউলো। আমরা যদি দেখেন ম্যাক্সিমাম পোস্টার ডিজাইনগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে ব্ল্যাক এবং ইউলো, এই যে দেখেন রেড কালারটা, এই সমস্ত কালারগুলোই কিন্তু ম্যাক্সিমাম ব্যবহার করা হয়েছে। তাহলে আপনি যে কনসেপ্টটা, যে কালারটা যে কনসেপ্টের সাথে ম্যাচ করে সেভাবে কিন্তু ডিজাইন করবেন। আপনি মিনিংটা খেয়াল করবেন যে আমি যে ডিজাইনটা করতেছি সেটার মিনিংটা কি। তো আপনি এখান থেকেও যে কোনো একটা ছবি থেকে আপনি প্যালেট তৈরি করতে পারেন, তৈরি করে আপনি ওরকমভাবে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন। অথবা আপনি যদি বুঝতে না পারেন আপনি কালারের ল্যাবে যে এখানে সার্চ করে আপনি দেখতে পারেন যে জিম রিলেটেড কীরকম প্যালেটগুলো ব্যবহার করা হয় এবং এই কালারগুলোর মিনিংগুলো কি, আপনি মিনিংগুলো দেখে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা রিয়েলিস্টিক হবে। তো আপনি গুগলে এভাবে সার্চ দিতে পারেন যে হোয়াট ইজ দ্য ফিজিওলজি অফ ইউলোর ফিজিওলজিটা কি বোঝাচ্ছে। তো দেখেন এখানে পজিটিভ আছে, যেমন পজিটিভ ইমোশনটা কি হইতে পারে, দেখেন এই যে হ্যাপিনেস, এক্সাইটমেন্ট, তো এই জিনিসটা কনফিডেন্স, হোপ, ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে আপনার পজিটিভ। আবার নেগেটিভও আছে, দেখেন নেগেটিভগুলো আছে।
তো তাহলে দেখেন আপনি এই যে ডিজাইনগুলো এখানে আছে ম্যাক্সিমাম কিন্তু আপনার দেখবেন যে ওরা কমন কালারগুলো ব্যবহার করে এবং ওই কালারগুলোর কিন্তু মিনিং থাকে। তা আপনি ওইভাবে আগে প্রথমে দেখবেন যে সাধারণত এখানে কি কালার ব্যবহার করা যায় এবং দেখেন এখানে যেটা ডমিনেন্ট কালার সেটা কিন্তু বেশি ব্যবহার হয়েছে। যেমন এখানে ইউলোটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেমন দেখেন এখানে ইউলো, এইখানে দেখেন আপনার রেড কালার ব্যবহার হয়েছে, ব্ল্যাক ব্যবহার হয়েছে, যেমন এখানে দেখেন ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক, এখানেও দেখেন ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক। তো এইভাবে আপনার ডিজাইনগুলো আপনি করার সময় আপনার প্রথমে আপনি এটার ফিজিওলজিটা চিন্তা করবেন, তারপর আপনি কালার প্যালেট চিন্তা করবেন, আবার কালার হারমোনিও কিন্তু আপনার চিন্তা করবেন। তো দেখেন আমি কালার হুইলে আসলাম, কালার হুইলে আসার পরে যেহেতু আমি ব্ল্যাকটা নিব, তো এখানে কালার হুইলে আপনার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এগুলোকে আগে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ব্ল্যাক কালারটা নিব, আপনি এখানে ব্ল্যাক কালার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি এখান থেকে কমপ্লিমেন্টারি যদি আমরা নেই, কমপ্লিমেন্টারি নিলাম, নেওয়ার পরে ধরেন আমি ব্ল্যাকের সাথে যদি অন্য কোনো কালার নেই, বা আপনি এইচবিএস নিতে পারেন। এইচবিএস নিয়ে মানে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, এখান থেকে দেখেন ব্ল্যাক নিয়ে আমরা ধরেন এখানে আরেকটা হলুদ কালার নিলাম। তো এখন কমপ্লিমেন্টারিতে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমরা এই যে হলুদটাকে আরেকটু যদি আমরা বাড়াই দেখেন, তাহলে এখানে একটা এই প্যালেট তৈরি হয়েছে। দেখেন এই যে ব্ল্যাকের সাথে কমপ্লিমেন্টারি যদি নেই, দেখেন এইভাবে এই কালারগুলো কিন্তু আসে। তো দেখবেন এই ডিজাইনের মধ্যে কিন্তু এরকম কালারও কিন্তু অনেক প্যালেট আছে। তো এইভাবেও আপনি কালার হারমোনিগুলো খেয়াল করবেন, আপনার কালার ফিজিওলজি খেয়াল করবেন, আর কালার রেশিওগুলো আপনি খেয়াল করবেন, করে আপনি ডিজাইনটা করবেন। তো তাহলে দেখেন আমরা যদি অ্যাপেলের ডিজাইনটা যদি দেখি, তাহলে এখানে দেখেন আপনার হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে শেড এই প্যালেটগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দেখেন তারা সিম্পল কালার নিছে, কালার প্যালেট নিছে, যেখানে ডমিনেন্ট কালার হচ্ছে আপনার হোয়াইট, ব্ল্যাক এবং শেড অফ গ্রে। তো এটা খুব সিম্পল ডিজাইন তারা করছে, এই প্যালেট ব্যবহার করছে। তো এইখানে দেখেন এই যেটা দ্বারা বোঝাচ্ছে সোফিস্টিকেশন, সিম্পলিসিটি, প্রোডাক্ট কোয়ালিটি বোঝাচ্ছে। তো এগুলো আপনার কালারের মিনিংটা আপনার বোঝাচ্ছে। তো এরপরে যদি আমরা কোকাকোলা ব্র্যান্ডের দিকে যদি খেয়াল করি, দেখেন কোকাকোলা ওরা কিন্তু আইকনিক রেড কালারটা কিন্তু ব্যবহার করে, এবং ওরা যে কোকাকোলার যে সিগনেচারটা আছে এটা কিন্তু এইভাবে রেড কালারে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। তো রেড কালার আপনার কি ব্যবহার করে দেখেন এক্সাইটমেন্ট, এনার্জি, এই সমস্ত কিন্তু মিনিং ব্যবহার করে। আবার এখানে আরেকটা জিনিস আছে, যেমন বিভিন্ন কালার বিভিন্ন দেশের কালচারে এক এক দেশে কিন্তু কিছুটা পার্থক্য আছে। যেমন ওয়েস্টে রেড কালারটা এই সমস্ত শব্দ বোঝায়, কিন্তু কিছু কিছু দেশ আছে রেড কালারটা আবার অন্য শব্দ বোঝায়। তো ওইটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও আছে। তো দেশ ভেদে আপনার বিভিন্ন কালচার পার্থক্যর জন্য কালারের কিছু মিনিংটাও পার্থক্য হয়। তো এগুলো নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ওইটা দেখলে আপনি বিভিন্ন দেশে অনুসারে কালারের কীরকম পার্থক্য হয় সেটা আপনি বুঝতে পারবেন। তো দেখেন ওয়েস্টে কিন্তু আপনার এই রেড কালারটা এই সমস্ত এনার্জি, এক্সাইটমেন্ট, এই সমস্ত সিম্বল হিসেবে ব্যবহার করা থাকে। এবং আপনি দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড কিন্তু আপনার এই রেড কালার ব্যবহার করে থাকে। ইউটিউব ওরা কিন্তু রেড কালারটা ব্যবহার করছে, সিএনএন, পিনস্টার, ক্যানন, তারপরে নেটফ্লিক্স, তারপরে ইএসপিএন, লেভিস, এরকম দেখেন অনেক ভালো ভালো ব্র্যান্ড কিন্তু রেড কালারটা চুজ করছে। আমাদের দেশেও দেখেন অনেক আপনার টিভি চ্যানেলগুলো রেড কালার আছে, যেমন বিবিসি, তারাও কিন্তু রেড কালারটা ইউজ করছে। এরপরে দেখেন ম্যাকডোনাল্ডস যে ব্র্যান্ডটা আছে, ওরা কিন্তু আপনার ইয়েলো এবং রেড এই দুইটা কালার ব্যবহার করে, এবং তাদের কালার প্যালেট হচ্ছে ইয়েলো এবং রেড কম্বিনেশন। তো রেড আমরা জানি রেডের কালারটা কি বোঝায়। দেখেন ইয়েলো কিন্তু এখানে হ্যাপিনেস, ফ্রেন্ডলিনেস, এই সমস্ত মিনিং কিন্তু বোঝায়। তো এই জন্য তারা এই দুইটাকে কম্বিনেশন করে এই প্যালেটটা কিন্তু তৈরি করছে, এবং তাদের যে
আপনার অ্যাডভার্টাইজিং বা তাদের ব্র্যান্ডিং যে আপনি ইমেজগুলো দেখবেন যে আপনার এই দুইটা কালারই কিন্তু ব্যবহার হয়েছে। তো এরপরে দেখেন যে IBM যে কোম্পানি আছে তাদের আপনার প্যালেটটা হচ্ছে ব্লু। তো ব্লুটা কিন্তু এই ট্রাস্ট ওর্থনেস বোঝায় ব্লু জিনিসটা। এবং দেখেন এই ইফেক্টটা কি আসে যে রিলায়েবিলিটি, প্রফেশনালিজম এই সমস্ত কিন্তু আপনার ব্র্যান্ডের বোঝায়, যেমন কমিটমেন্ট টু ট্রাস্ট, ডিপেন্ডেবিলিটি, এক্সপার্টিস এই সমস্ত ব্লুটা দিয়ে বোঝায়। এই জন্য তো দেখেন ব্লু কালারটা কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ড কিন্তু এই ব্লু কালারটা বেছে নিছে, যেমন ধরেন পেপেল, তারপরে আপনার স্যামসাং, ফেসবুক, তারপরে দেখেন আপনি পেপাল, টুইটার, তারপরে ইন্টেল, ডেল। আবার দেখবেন আপনি ম্যাক্সিমাম কিন্তু ফিনান্সিয়াল যে সমস্ত কোম্পানি ট্রাস্ট ওর্থনেস বুঝাইতে তারা কিন্তু ব্লু কালারটাই কিন্তু ব্যবহার করছে। তো এরকম দেখেন মানে কালারটা একই দেখেন সেক্টরের মানে কালারগুলো কিন্তু। তো দেখেন এই বিশ্বস্ততা, তারপরে আপনার ব্লু কালার দিয়ে যে সমস্ত মিনিংগুলো বোঝায় এই সমস্ত বোঝাতে দেখেন অনেক ব্র্যান্ডই কিন্তু এই ব্লু কালারটা বেছে নিছে। এই যে দেখেন এখানে নোকিয়া, তারপরে জেনারেল ইলেকট্রনিক্স, ফিলিপস, তারপরে হুন্দাই, ইন্টেল, ইউনিলিভার। তো এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ব্লু কালারটা তারা বেছে নিয়েছে। এবং আপনি দেখবেন একই কনসেপ্টের যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু প্রায় সেম কালারগুলো বা তাদের থিমের সাথে মিলে কালারগুলো কিন্তু তারা ব্যবহার করে। এরপরে দেখেন আমরা যদি নাইক ব্র্যান্ডটা দেখি তাহলে ওরা কিন্তু আপনার ব্ল্যাক এবং হোয়াইটটা কিন্তু হাই কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে। এই দুইটা কালার ব্যবহার করা হয়। তো ব্ল্যাক আমরা জানি যে এটা এনার্জি, এক্সাইটমেন্ট, যারা প্লেয়ার আছে যেহেতু এটা শু তাদেরকে করে বোঝানো হয়েছে। আবার হোয়াইট আপনার অনেক কিছু বোঝায়, পিউরিটি, ক্লিননেস, অনেক শব্দই বোঝায়, সফিস্টিকেশন। তো দেখেন এইগুলোর সমন্বয়ে কিন্তু আপনার কালারের আপনার মিনিং দেখে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। এরপরে দেখেন আমরা যদি গুগলের ডিজাইনের দিকে দেখি, গুগল কিন্তু প্রাইমারি কালার ব্যবহার করছে, যেমন রেড, তারপরে ব্লু কালার, এই যে ব্লু কালার, তারপরে ইয়েলো, গ্রিন। তো এখানে তাদের গুগলের যে দেখেন ওরা অ্যাপ্রোচেবিলিটি, ক্রিয়েটিভিটি এবং তাদের সার্ভিসটা সবার জন্য করা হয়েছে। তো দেখেন এক একটা কালার কিন্তু এক একটা ব্র্যান্ডের আপনার ডিফারেন্ট মানে কি ফ্যাক্ট বোঝায়। মানে এই কালারগুলোর কিন্তু অনেক ধরনের অর্থ আছে, ওরকম মিনিং করে কিন্তু কালারগুলো তারা সিলেকশন করে। তো আমরা এই কালারগুলো আগেও বলছিলাম, ম্যাক্সিমাম দেখা যায় যেমন অনেকে রেড কালার ব্যবহার করছে, অনেক কোম্পানি কিন্তু ব্লু কালার ব্যবহার করছে। তারপরে দেখেন অনেক কোম্পানি ইয়েলো কালারটাও কিন্তু ব্যবহার করছে। এগুলো হচ্ছে সবগুলো কিন্তু মিনিংফুল কালার, যেমন তারা দেখেন তাদের গুগলে কিন্তু এই সুন্দর সুন্দর কালারগুলো নিয়েই আপনার তাদের ডিজাইনটা করছে। এরপরে দেখেন আমরা যদি ওয়েবসাইট ডিজাইনের মধ্যে দেখি যে ফেসবুক তারা কি করছে দেখেন ব্লু এবং হোয়াইট এই দুইটা কিন্তু কালার তাদের ওয়েব ডিজাইনের মধ্যে ব্যবহার করছে। তো দেখেন এই ব্লুটা আমরা আগেও বলছিলাম এটা ট্রাস্ট, স্টেবিলিটি এই সমস্ত অর্থ মিনিং করে। তারপর হোয়াইটও আমরা বলছিলাম, হোয়াইটটাও খুব ভালো আপনার সুন্দর মিনিং আছে। তো এই জন্য তারা দেখেন এই দুইটা কালার দিয়ে কিন্তু ওয়েবসাইটটা সিম্পলভাবে ডিজাইন করছে, এই দুইটা কালারই ব্যবহার করছে। এরপরে দেখেন আমরা যদি আর একটা ওয়েবসাইটের দিকে খেয়াল করি যে এয়ারবিএনবি, দেখেন এই সাইটটাও কিন্তু আপনার এই কী ব্যবহার করছে, রেড কালার ব্যবহার করছে, যেমন ডিপ ওয়ার্ম রেড কালার ব্যবহার করছে এবং কন্ট্রাস্টিং হোয়াইট ব্যবহার করছে। তো আমরা জানি যে রেড আমরা অনেক কোম্পানিতে দেখছি রেড কালার ব্যবহার আছে। তো দেখেন এই যে রেড কালার এখানে রিপ্রেজেন্ট কি করতেছে, ওয়ার্মথ অ্যান্ড হসপিটালিটি। তারপরে এখানে হোয়াইট কালারটা প্রোভাইড করতেছে কি, সিম্পলিসিটি, ক্লারিটি মানে নির্মলতা। তো দেখেন এইভাবে আপনার বিভিন্ন ব্র্যান্ডগুলো তারা কালারগুলো বিভিন্ন মিনিং দেখে কিন্তু কালারগুলো কি করে চুজ করে। এবং দেখবেন যে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলোই কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডের কালারের সাথে কিন্তু আপনার রিলেটেড ব্র্যান্ডের কালারের সাথে কিন্তু মিল রেখে আপনার ডিজাইনগুলো করে।
তো দেখেন আমরা আজকের ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যাল কিছু কালার থিওরির এক্সাম্পল আমরা এখানে দেখাইলাম। যেমন কালার থিওরিতে যখন আমরা ডিজাইন করব তখন আমরা মিনিং দেখে ডিজাইন করব। তো এখানে দেখেন যে আমরা অনেকগুলো ব্র্যান্ড দেখালাম যারা মিনিংয়ের উপর ভিত্তি করে তাদের ব্র্যান্ডের ডিজাইন করছে। তারপরে আমরা কিছু ডিজাইন দেখলাম যেগুলোতে কালার হারমোনি ব্যবহার করে ডিজাইনগুলো করা হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো কোম্পানি, বড় বড় কোম্পানির ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, তো সব ডিজাইনের মধ্যেই দেখবেন যে কালার থিওরির যে কনসেপ্টগুলো আমরা শিখলাম এগুলোর কিন্তু ব্যবহার আছে। তো আপনি যখন কোনো ডিজাইন করবেন এই সমস্ত জিনিস মাথায় রেখে ডিজাইনটা করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।